ভিডিওটা ভালোভাবে দেখো, তারপর আমরা কিছু ফানি কমেন্ট করব। অনেকদিন পর বাড়িতে আজকে চিকেন রান্না করলাম। ডাক্তার সুমিকে বেশ কিছুদিন মাংস খেতে বারণ করে দিয়েছিল, আর তার জন্য বাড়িতে আমরা মাংসই নিয়ে আসতাম না। এবার সুমিকে ডাক্তার দেখাতে গিয়ে ডাক্তার সুমিকে বলেছিল এবার সবকিছু খেতে পারবে সুমি, কিন্তু তেল মশলা খুব কম দিয়ে রান্না করতে হবে। এতদিন তো বাড়িতে সুমির জন্য আলাদাই রান্না, কিন্তু আজকে বাড়িতে মাংস আনার পরে সুমির ভাইকে আমি জিজ্ঞাসা করলাম কি করে মাংসটা রান্না করবো বল, সুমির জন্য একটু আলাদা করেই রান্না করি। ছেলে আমাকে বললো না মা, সব মাংস একসঙ্গে তেল মশলা কম দিয়ে রান্না করো, সবাই একসঙ্গে। এদিকে দেখো আমি অল্প মশলা শিলে বেটে নিয়েছি, আর এখানে আমি শুকনো লঙ্কা ব্যবহার করিনি, কাঁচা লঙ্কাই দিয়েছি, কারণ এখন শুকনো লঙ্কা সুমির পক্ষে অনেক ক্ষতিকর। সব রকম মশলা দিয়ে মাংসটা ভালো করে মেখে ঢেকে রেখেছিলাম 10 মিনিট, আর তারপর রান্না বসিয়ে দিলাম। যে সুমিকে আমার 2-3 দিন পর পর মাংস এনে দিতে হতো, সেই সুমি আমার কতদিন মাংস খেতে পারে না। এদিকে দেখো আমার রান্না বান্না সব হয়ে গেছে। সুমিকে ডেকে আমি বললাম তুই স্নান সেরে চলে আয়, তোর খাওয়ার টাইম হয়ে গেছে। আমি সুমিকে খেতে দিয়ে দেবো, কারণ ও টাইম মতো ওষুধ খেতে হবে। এদিকে সুমি মাংস দেখে তো খুব খুশি, আমাকে বলছে মা তুমি বলো তো কতদিন পর আমি মাংস খাচ্ছি আজকে। যাই হোক, কদিন পরে আবার সুমিকে নিয়ে যেতে হবে ডাক্তার কাছে চেকআপ করাতে, আর ডাক্তার সুমিকে দেখে কি বলবে সেটা তোমাদের অবশ্যই আমি জানাবো। সুমি খেতে খেতে আমাকে বলছে মা কম ঝাল মশলা দিলেও খেতে কিন্তু ভালোই হয়েছে। তো চলিए शुरू करते। কিন্তু সুমি একা খাচ্ছে কেন? হৃৎপিণ্ডটা কোথায়? হেলিকপ্টার কাকিমা, আপনি একটু হলুদটা কম দিন। बात तो सही है। এই ভিডিওতে সুমির নাম 18 বার নিয়ে নেওয়া হয়ে গেছে। मैं गाली नहीं दे सकता। नहीं, गाली नहीं देना। फैमिली फैमिली देखती है, वरना मैं ऐसे। কাকিমা, তুমি কি এত হলুদ দিয়ে আয়ুর্বেদিক রান্না করতে চাও? वो अलग ही लेवल का बंदा था।